আসসালামু আলাইকুম, দিস ইজ মিজান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাসা। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের বাড়ির উঠোনে যে পুকুরটা আছে, ছোটোখাটো একটা পুকুর। তো তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে বলছি। তো আজকে এই পুকুরটা আমরা পরিষ্কার করে যত মাছ আছে সব মাছ ধরার চেষ্টা করব। তো সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করছি। তো আশা করব আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা সদস্য হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সদস্য হওনি অবশ্যই সদস্য হয়ে যাও সাবস্ক্রাইব করে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা শুরু করি। আর আমি এখন আছি আমার সেই ছোট্ট একটা বাগানে। আর এই যে আমার পাশে যে গাছটা দেখছি এটা হচ্ছে একটা ডাটা, আর ডাটার শাকটা লাগিয়েছিল রাফি। চলো বন্ধুরা, দেখি এখন পুকুর পরিষ্কার করার কাজ চলছে। বাগান থেকে এখন বের হয়ে যাচ্ছে বন্ধুরা। আর রাফি হাসান তো খুবই খুশি, দেখো ওদেরকে দেখাই। এই যে পুকুরের সামনে চলে আসছি, আর এই যে মোটর নিয়ে আসছে। মোটর পুকুরের ভিতরে দেওয়া হয়েছে, একটু পরেই মোটরটা ছাড়া হবে। তো এইদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আকাশে প্রচুর পরিমাণে মেঘ করতেছে। জানি না যে যখন পানি পরিষ্কার করা হবে, পুকুরটা খালি করা হবে, তখন আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ। এই যে হাসান দাঁড়িয়ে আছে এই জায়গায়। তুমি পারবা ধরতে? অনেক কাদা, প্রচুর কাদা এখানে। এই যে রাফি, ওই যে আমাদের মুরগি। হ্যাঁ মুরগি। তো মোটর এখন স্টার্ট দিবে, দেখি দেখা যাক কি হয়। প্রচুর বাতাস, অনেক বাতাস। তো চেষ্টা করতেছে স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। তো পুরো 2 ঘন্টা পর এখন মেশিন স্টার্ট দিচ্ছে। দেখো ওই যে পানি এখন পুকুর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অপর সাইডে যেই দেওয়ালটা আছে ওই দেওয়ালের ওই পাশে এই পানিগুলো খুলে তারপরে মাছ ধরতে হবে। আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে পানি। দেখো ওই যে ছেলেটা পুকুর সংস্করণের কাজ করছে, ওদেরকে দেখলে বোঝা যায় একদম প্রায় ডুবা পানি। জানি না কয় ঘন্টা লাগবে তার। ওরা বলতেছে যে রাত্রে যদি আজকে সারা রাতও যদি লাগে, তারপর ওরা পুরো পানি পরিষ্কার করে তারপর মাছ ধরে এবারে বাসায় যায়। তো দেখা যাক আজকে কয়টা বাজে, রাত কতটা হয়, আর কতগুলো মাছ পায়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। প্রায় 1 ঘন্টার মতন হতে চললো বন্ধুরা, এখনো পর্যন্ত পানি সংস্করণের কাজ চলছে। আর ওই দেখো পুকুরটা আগে থেকে কত সুন্দর পরিষ্কার করছে, যত আগাছা ছিল সবগুলো এই যে এই ভাইটা পরিষ্কার করছে। আর ওই যে পাশে আব্বু বসে বসে দেখছে। আর এই যে ভাইটা পুকুরটা পরিষ্কার করছে, দেখো পুকুরটা কত সুন্দর ভালো। তো আমার মনে হয় এখন বাজে সন্ধ্যা 6টা, অন্তত রাত্র 10টা কি 11টা বাজলে তারপরে যে হয়তো মাছগুলো ধরা যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। দেখো এখন আগে থেকে পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমাদের বড় সাহেব, এইটা এই পুকুরে গোসল করা যাবে না এখন। এই যে দেখো সমস্ত ময়লাগুলো এক সাইডে করে রেখে এই যে পুকুরটা এখন পরিষ্কার করছে। তো দেখা যাক আমরা কতগুলো মাছ পাই আর কতক্ষণ লাগে এই পানি সংস্করণ করার জন্য। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, আর এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আকাশের অবস্থা এখন দেখো প্রচুর কালো মেঘ জমেছে, না জানি কখন বৃষ্টি চলে আসে। এই দেখো যদি বৃষ্টির নামে তাহলে আজকে সারাদিনে যে পরিশ্রমটা ছিল সেটা একদমই বৃথা। দেখো সারাদিনের পরিশ্রম একবারে বৃথা যাবে, কারণ আজকে সারাদিন ধরে প্রচুর পরিমাণে ওই ছেলেটা খুবই কষ্ট করছিল। ভাইয়া কষ্ট করে তারপরে পুকুরটাও কিন্তু মোটামুটি ভালোই পরিষ্কার করছে, যাতে এই যে আগাছাগুলো এর ভিতরে কিন্তু অনেক ছোটো ছোটো যে মাছগুলো, আগাছাগুলোর ভিতরে কিন্তু মাছগুলো থেকে যায়। তাই এই ভরা পুকুরের মধ্যে নেমে আগাছাগুলো সব পরিষ্কার করে এক সাইডে উঠে রেখে
ওই যে মোটরটা চালিয়ে সবাই এখন গেছে নামাজ পড়তে। আর এখন এদিকে দেখো অনেক মেঘ করছে, না জানি কখন বৃষ্টি নেমে আসে বলতে পারতেছি না। তো ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই সাইডে দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবে যে প্রচুর মেঘ জমছে, আর যখন তখন বৃষ্টিটা কিন্তু নেমে আসে। তো জানি না মাছের ভিডিও আজকে করতে পারি কিনা, তাই আবারও নিচ্ছি, দেখা যাক কি হয়। তো সারা রাত পুকুরের পানি পরিষ্কার করার পরে আমরা কতগুলো মাছ পেলাম সেগুলো এখন সবাইকে দেখাবো। তো অনেক রাত হয়ে গেছিলো, আর মাছ ধরতে ধরতে তোমার সকাল 8টা বেজে গিয়েছে। তো এখন মাছগুলো 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা কখনো ভাবিনি যে এত মানে এরকম একটা রেজাল্ট পাবো। তো যা ভেবেছিলাম তার থেকে খুব কম পরিমাণে মাছ উঠেছে। তো চলো এখন দেখাই 3 ভাগ করার পরে মাছ কতগুলো মাছ আমরা পেলাম। এই যে দেখো 1 কেজিও হবে না এখানে যে মাছ আছে, 3 পা মতন হবে। তো এখানে প্রায় 1 কেজির থেকে 1 পা মানে 250 গ্রাম কম হবে এরকম মাছ আমরা পেয়েছি। তো সবাই এক সমান ভাগ করে নিয়েছিল। জায়গায় আছে 2টা তেলাপিয়া, ওগুলো হচ্ছে দেশি কই, আর হচ্ছে এটা কি টাকি মাছ, টাকি মাছ, আর হচ্ছে একটা শিং মাছ। শিং মাছ 2টা। এখন মাছগুলো কেটে টাটকা মাছ ফ্রিজে রাখবো না, সাথে সাথে রান্না করে ফেলবো। তো বন্ধুরা এই ছিল আজকের মতন ভিডিও। আর সত্যি কথা বলতে যে এত কম পরিমাণে মাছ উঠবে এটা কখনো আশা করিনি। আর আগেরবার যখন পুকুর থেকে মাছ ধরা হয়েছিল প্রায় 8-9 কেজি মতন মাছ ধরা হয়েছিল। আর এবারে কম পাওয়ার কারণ হচ্ছে যে দেখো এই যে আবারও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, আবার বৃষ্টি নামবে। আর এই দেখো পুকুর আবারও কিন্তু ভরে গেছে। সাইডে যে পানিগুলো ছিল মানে 2 ঘন্টার ভিতরে পুকুরটা আবার ভরে গেছে, সাইডের পানি এসে আবার জমছে পুকুরের ভিতর। তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে